কল্পনা করুন আপনি মাঝ সমুদ্রে একটি বিশাল তেলের ট্যাঙ্কারে আছেন। চারিদিকে নীল জলরাশি, কিন্তু আপনি জানেন না আপনার ঠিক কয়েক ফুট নিচেই পানির স্তরে লুকিয়ে আছে প্রাণঘাতী মাইন, যা যে কোনো মুহূর্তে পুরো জাহাজটাকে আগুনের গোলায় পরিণত করতে পারে। হরমুজ প্রণালীতে এখন ঠিক এই নিঃশ্বাস বন্ধ করা আতঙ্কই কাজ করছে। ইরান ঘোষণা দিয়েছে তারা এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলতে দিবে, কিন্তু খটকাটা ঠিক অন্য জায়গায়। তেহরান বলছে রাস্তা পরিষ্কার, অথচ তারা শর্ত জুড়ে দিয়েছে যে জাহাজগুলোকে চলতে হবে তাদেরই দেখানো সরু পথে। সাধারণ মানুষের ভাষায় বলতে, খাঁচার দরজা খুলে দিয়ে বাঘ বলছে, আমি কিন্তু তোমার উপর নজর রাখছি। এই গল্পের শুরুটা কিন্তু আজকের নয়। গত 28শে ফেব্রুয়ারি যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেন, তখন থেকে বিশ্ববাজার থমকে গিয়েছিল। তার বদলা নিতেই ইরান এই প্রণালী বন্ধ করেছিল। এখন যুদ্ধের মাঝখানে হঠাৎ এই উন্মুক্ত করার বার্তার পেছনে কোনো কূটনীতিক চাল আছে কিনা তা নিয়ে বিশেষজ্ঞ মহলের রীতিমতো চুলচেরা বিশ্লেষণ চলছে। কারণ আন্তর্জাতিক পর্যবেক্ষণকারীরা বলেছেন, ইরান মুখে যাই বলুক, সমুদ্রের তলে তারা এমনভাবে মাইন বিছিয়ে রেখেছে যে একে মুক্তপথ বলা আর বারুদের উপর দিয়ে হাঁটা একই কথা। সমুদ্রের এই বিপজ্জনক খেলায় যুক্তরাষ্ট্র কিন্তু হাত গুটিয়ে বসে নেই। বর্তমানে পারস্য উপসাগরের 1 ডজনেরও বেশি মার্কিন যুদ্ধজাহাজ টহল দিচ্ছে, যার সংখ্যা খুব দ্রুত 20 ছাড়িয়ে যাবে। সিঙ্গাপুর থেকে উড়ে আসছে অত্যাধুনিক মাইন শনাক্তকারী জাহাজ, আর সমুদ্রের তলদেশে চলছে নাইফ ফিশ ও কিংফিশের মতো রোবোটিক ড্রোনের অনুসন্ধান। একজন নৌ কর্মকর্তা চমৎকার একটা উদাহরণ দিয়েছেন, সমুদ্র থেকে মাইন সরানো অনেকটা বাগান থেকে আগাছা তোলার মতোই। আপনি আজ একটা তুলে ফেলবেন, কাল ছোট নৌকা করে ইরানিরা নিঃশব্দে আরও 10টা রেখে যাবে। এই ইঁদুর বিড়াল খেলার কারণে জাহাজ কোম্পানিগুলো ভয়ে ওই পথে তেল পাঠাতে চাইছে না, যার সরাসরি প্রভাব কিন্তু আমাদের পকেটে অর্থাৎ জ্বালানি তেলের উপর পড়তে পারে। আর মাথার উপরে ঘুরছে ঘাতক ড্রোন। নাবাতিয়া শহর থেকে ওঠা ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশকে এতটাই অন্ধকার করে ফেলেছে যে দিনের বেলাতেও সেখানে এখন রাতের বিভীষিকা নেমে এসেছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে যে একদিকে ইরান সমুদ্রপথ খুলে দেওয়ার দাবি করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র সেখানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আর মাঝখানে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ ও বিশ্ব অর্থনীতি। হরমুজ প্রণালী দিয়ে তেলের জাহাজ আবার স্বাভাবিকভাবে চলবে, নাকি লেবাননের জ্বলন্ত সেতুর মতোই বিশ্ব অর্থনীতিও ভেঙে পড়বে? তার উত্তর লুকিয়ে আছে আগামী কয়েকদিনের উত্তেজনার মাঝে। এক অদ্ভুত অনিশ্চয়তার চাদরে ঢাকা এখন মধ্যপ্রাচ্য, যেখানে শান্তির প্রতিটি ঘোষণা আসলে আরও বড় কোনো সংঘাতের পূর্বাভাস কিনা সেটাই এখন বড় প্রশ্ন।